এটা একেবারে নতুন কোনো তথ্য নয়। আপনারা যারা সাজিদ টক খেয়াল করছেন যে আমরা ধারাবাহিকভাবে জামাতের নির্বাচনী প্রস্তুতি নিয়ে এক ধরনের আলোচনা করছি, সেটারই ধারাবাহিকতায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। জামাত এরই মধ্যে প্রায় ৩০০ আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, তবে এটা নিশ্চিতভাবেই একটা খসড়া তালিকা এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে এই তালিকায় কিছু না কিছু পরিবর্তন হবে। এবং আরেকটা বিষয়, আমার নিজের ধারণা যে জামাত ৩০০ আসনে নির্বাচন করবে না, জামাত ২০০ আসনে নির্বাচন করবে এবং ১০০ আসনে অন্য দলগুলির সঙ্গে তাদের একটা নির্বাচনী সমঝোতা হতে পারে। এটা নিশ্চিত কোনো তথ্য নেই, এটা জামাতের ইনার সার্কেলে আলোচনা করে আমার এক ধরনের ধারণা হয়েছে। এখন যেটা খবর যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি দুটো আসনে নির্বাচন করছেন। আমরা যেটা জানি যে ২০১৮ সালে তিনি ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনটা কেমন হয়েছিল সেটা আমাদের সবারই জানা। আসলে সেটা রাতের ভোট নামে পরিচিতি পেয়েছিল এবং নির্বাচনটা অনেকটা দিনের বেলা মানে রাতেই শেষ হয়ে যায়, দিনে আসলে আর কিছু ছিল না। সুতরাং সেই নির্বাচনের রেজাল্ট নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার কিছু নেই। কিন্তু এমনিতে যে কোনো শহরের আসনে জামাতের, বিশেষ করে ঢাকায় রাজধানীতে কোনো আসনে তাদের কখনো জয়ের রেকর্ড নেই জামাতের ওইভাবে। সুতরাং ঢাকায় যে কোনো আসনেই জামাতের জন্য একটা কঠিন নির্বাচনী লড়াইয়ের আসন। কিন্তু যে ঢাকা ১৫ এলাকাটা, সেখানে অপেক্ষাকৃতভাবে জামাতের ভোট বেশি, এমনটা একটা ধারণা করা হয়। গেল কয়েক বছর ধরে জামাত আমির এই এলাকায় এক ধরনের ওনার পরিচিতি আছে এবং আমরা যেটা খেয়াল করছি যে এই আসনে তার এক ধরনের নির্বাচনী কার্যক্রম রয়েছে। তার পক্ষে কিছু পোস্টার পেস্টুন দেখা যায় জামাতের অন্য নেতাদের নামে। তবে মেসিভ যে নির্বাচনী প্রচারণা তেমনটা ঢাকা ১৫তে আসলে খেয়াল করা যায় না, যদিও নির্বাচনের তো আসলে এখনো অনেক দেরি। এবং এটা অনেকেই বলেন যে সোশ্যাল মিডিয়ার যোগ, এখানে নিশ্চিতভাবে এই সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা রাখবে নির্বাচনী প্রচারণায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে দরজায় যাওয়া মানুষের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এটা পৃথিবীতে যে কোনো সময়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এটার গুরুত্ব এখনও সবচেয়ে বেশি। মানে আপনি জামাত আমিরের পক্ষে তো আর সবখানে যাওয়া সম্ভব নয়, কিন্তু তার পক্ষে প্রতিনিধিরাও যদি দরজায় দরজায় যান এবং ভোটের পক্ষে প্রচারণা চালান, সেটা তার সালাম পৌঁছে দেন, সেটা আমার ধারণা এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ। তো শুরুতে যেটা মনে করা হচ্ছিল যে শুধু ঢাকা ১৫ আসনেই ডক্টর শফিকুর রহমান নির্বাচন করবেন এবং সাধারণত জামাত নেতারা একজন একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, এমন ঘটনা খুব একটা আমার স্মরণে নেই। যদিও আমরা আগে দেখেছি খালেদা জিয়া, শেখ হাসিনা ৫টি করে আসনে নির্বাচন করতেন, তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ নেতারাও দুটো আসনে নির্বাচন করতেন, কিন্তু জামাত নেতাদের ক্ষেত্রে এটা খুব একটা কখনো দেখা যায়নি। কিন্তু আবার যেটা দেখা যাচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান তিনি আরেকটি আসনে নির্বাচন করবেন, এটাও এখন মোটামুটি নিশ্চিত। সেটা হচ্ছে মৌলভীবাজার ২ কুলাউড়া আসন। ওখানে উনি স্থায়ী বাসিন্দা এবং ওখানে ওনার জন্ম। যেটা দেখা যাচ্ছে আসলে ডাক্তার শফিকুর রহমানের বিষয়টা জামাত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এটা খুবই স্বাভাবিক। তাদের দলের প্রধান তিনি, আমির, এবং আমরা যেটা দেখি যে জামাতের অন্য আমিরদের তুলনায় ডাক্তার শফিকুর রহমান কিছু আলাদা। তিনি প্রায়শই মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং এক ধরনের মুভ করেন সবসময় কোথাও না কোথাও, এবং খুব অবলীলায় মানুষের সঙ্গে মেশেন। এটা জামাতের ক্ষেত্রে খুব বেশি কিন্তু আগে কখনো দেখা যায়নি। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমরা যেটা দেখছি যে ডক্টর শফিকুর রহমানের জয় নিশ্চিত করার জন্য জামাত যে তার সর্বশক্তি নিয়োগ করবে, তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সর্বশক্তি বলতে তাদের প্রচারণায়, এবং তার বিজয়টা জামাত নিশ্চিত করতে চায়, যে কারণে ঢাকা ১৫-এর পাশাপাশি মৌলভীবাজার ২ আসনেও তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন।